যেটাতে ক্লাস নিচ্ছি, এই গ্রুপটাই একটা সময় পরে, আজকে থেকে বেশি দূরে না, কয়েকটা মাস পরে জাস্ট ছেয়ে যাবে। আমি এততম, আমি এততম, আমি এততম, কয়জন চান্স পেয়েছে, এতজন চান্স পেয়েছে, আমরাও তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। তখন তুমি যদি চান্সটা না পাও, তুমি চিন্তা করো যে ওই পরে মনে হবে তুমি সব থেকে একা মানুষ পৃথিবী, কারণ তোমাকে নিয়ে কেউ কথা বলতেছে না, তোমাকে নিয়ে কেউ জানতে চাচ্ছে না। সো আমি চাই না যে ওই মোমেন্টটার কেউ শিকার হওয়া। এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত না, এমন না যে এখন আমরা সব সেলিব্রেশন অফ করে রাখতে পারবো, কারণ অবভিয়াসলি যারা চান্স পাইছে, অনেকে ভাবতে পারে যে হ্যাঁ যারা চান্স পাইছে তাদের সেলিব্রেশনটা বন্ধ রাখলেই তো পারে। তাহলে তো ভাই কারো কোনো সময়ই সেলিব্রেট করা উচিত না, কারণ যে সময় কেউ একজন জন্মগ্রহণ করতেছে সেই সময় তো কেউ একজন মৃত্যুবরণ করতেছে, তাহলে যে জন্মগ্রহণ করতেছে তার জন্য তো খুশি কেউ হইতে পারবে না, রাইট? সো এই জিনিসটা দুনিয়ার নিয়ম, একটা জায়গায় বাঁশি বাজতে থাকবে, একটা জায়গায় আগুন জ্বলতে থাকবে, এটা দুনিয়ার নিয়ম। সো এখন এই জায়গাটা থেকে আমার সাজেশন হবে যে ওইটা সলিউশন না, গ্রুপে সেলিব্রেট করো না, গ্রুপে জানাইও না, তোমরা গ্রুপে পোস্ট দিও না তোমরা চান্স পাইছো, যে এটা সলিউশন না। সলিউশন কি? সলিউশন হচ্ছে তোমার ওই দলটাতে ঢুকতে হবে, এটাই সলিউশন, এর বাইরে সলিউশন নাই। অনেকে তখন লেফট করবে, বাট লেফট করলে এটাও সলিউশন না, কারণ সে আসলে কতটুকু কোথা থেকে লিভ করবে, সে কি পৃথিবী থেকে লিভ করবে? মানে তার সোসাইটি নিয়ে চলতে হবে, অ্যান্ড হ্যাঁ তার তখন নতুন ভাবে বাঁচতে হবে, নতুন ভাবে বাঁচার শক্তিটা লাগবে, অ্যান্ড সেটাও আমরা যোগাবো অবভিয়াসলি অনেক ডিফারেন্ট নোট। হয়তো বুয়েট এক্সাম শেষ হয়ে যাবে, তারপরে যখন তোমাদের সাথে কেউ চান্স পাবো না, তাদের সাথে আমরা এটা আলাদা সেমিনার, আলাদাভাবে তাদের জন্য বেস্ট পার্ট গুলো দেখাই দেবো যে এই জিনিসগুলো তোমরা করো। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে গতকালও আমাদের গ্রুপ থেকে আমাদের প্রিয় অনেক স্টুডেন্টই দেখা গেছে যে লিভ করছে জাস্ট বিকজ অফ এটা, যে আমাদের প্রতি কোনো রাগ না, আমাদের প্রতি কোনো অভিমান না, জাস্ট এই কারণে যে ওরা বাকিদের সাকসেস দেখে কিছুটা হইলেও কষ্টে আছে বা কষ্ট পাচ্ছে, বা মনে হচ্ছে যে এটা নিজের না জায়গাটা, এরকম মানে আপন লাগতেছে না আর কি জায়গাটা, যে জায়গাটাতে তারা এতদিন ক্লাস করছে সেই জায়গাটা আপন লাগতেছে না। তো এই জিনিসটা খুবই প্যাথেটিক একটা ফিলিংস, অ্যান্ড এই জিনিসটা যদি তোমাদের মধ্যে কারো হয় তাহলে তোমরা আসলে বুঝবা। এই জিনিসটা আসলে কখনো এক্সপিরিয়েন্স না করার আগে জীবনেও বুঝবা না, যতই বলি না কেন। এটা ওইরকম হবে আর কি, যে এই ফলটা অনেক মজার, আমি খাইছি, তোমরা খাইলে বুঝতে পারবা। যতক্ষণ পর্যন্ত নিজে না খাবো ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটার স্বাদটা অনুভব করতে পারবা না আর কি। সো এই জায়গাটার মধ্যে থেকেই আমি বলতে চাই যে ওই সাইড অফ ইট, যে ইমেজটা তোমরা হয়তো আমাদের গ্রুপটাতে দেখতেছো না, হয়তো অন্য কোনো গ্রুপে দেখতেছো না, সেই সাইড অফ ইটের কথাটা আমি তোমাদেরকে বললাম। সেই সাইড অফ ইটটাও কিন্তু আমাদের এখানে অস্তিত্ব রাখে। হ্যাঁ, আমাদের গ্রুপে পড়ছিল কয়জন? 4000 জনের মতন। চান্স পাইছে কয়জন এখন পর্যন্ত? বুয়েটে 320 জন। তাহলে দেখো সাফল্য আর কোনো কারণে পা পিছলে যাওয়ার হার কতটুকু, সাফল্যের হার কতটুকু।